त्वं स्वधा त्वं हीव षट्कारः स्वरागुमिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रा स्थिता अर्धमात्रा स्थिता नित्याया उच्चर्या विशेषणः त्वमेव सात्यं स्वामित्री तं देवजननी परा तवैतद्यधार्यते विश्वं तवैतदसिद्ध्यते जगत् तवैतदपाद्यते देवी तवक्षन्ते च सर्वदा विसृष्टों सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालिनी तथा स्मृतिः रूपा अनतोऽस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहाक भवति महादेवी महासुरी प्रकृतिस्थं च सर्वत्यं गुणत्रय विभाविनीं कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुण। এক নিরাকার শক্তি একদিন সাকার রূপ ধারণ করল। সাকার রূপে সেই শক্তি নারী মূর্তি ধারণ করেছিল, যিনি হলেন আমাদের প্রকৃতি স্বরূপা জগৎ জননী। বিবিধ শক্তি দিয়ে সৃষ্টি বলে সেই নারী সকল শক্তির অধিকারিণী, যিনি মাতৃরূপে জীবের স্রষ্টা, গায়ত্রী রূপে বেদের জননী, লক্ষ্মী রূপে শ্রী সৌভাগ্য দায়িনী, সরস্বতী রূপে জ্ঞান বিদ্যা প্রদায়িনী, পার্বতী রূপে শক্তি দায়িনী। সেই অমিত পরাক্রমী তেজস্বিনী নারী পরম মাতৃস্নেহে সৃষ্টি করেছিলেন এই ধরণীকে। তার আশীর্বাদে ধরণীতে জল, বাতাস, বৃক্ষ, পশু, পক্ষী ও সর্বশ্রেষ্ঠ জীব মানবের সৃষ্টি হলো। যেই মানবেরা তাদের সৃষ্টিকর্ত্রী মায়ের আরাধনা করতে চাইল, তারা পরিচয় পেল ভক্ত নামে। ভক্ত যে প্রেম, ভালোবাসা ও অনন্ত ভক্তি দিয়ে মায়ের চিন্ময় রূপ দর্শন লাভের জন্য চেষ্টা করলেন। অবশেষে সেই ভক্তের অশ্রুজলে মায়ের আগমন ঘটল। আজ আমরা মায়ের শ্রেষ্ঠ ভক্তদের কথা ও তাদের ডাকে মায়ের আগমনের কথা শুনব। কিভাবে ভক্তের অশ্রুজলে মাতৃ আগমন হলো, বা কিভাবে সন্তানের দুঃখে কষ্টে মা ছুটে গেলেন তাদের কাছে। শুন, আমরা শ্রবণ করি সেই সকল কাহিনী চণ্ডীমঙ্গল কাব্য, শ্রী শ্রী চণ্ডী এবং পুরনো পুঁথিতে পাওয়া যুগে যুগে মায়ের আগমনের বিভিন্ন কাহিনী থেকে। শ্রী বিষ্ণুর কর্ণমল থেকে জন্ম নিল মধু ও কৈটব নামক দুই ভয়ানক অসুর। এই অসুরেরা পিতামহ ব্রহ্মার ধ্যানে বিভিন্নভাবে বিঘ্ন ঘটাতে থাকলে পিতামহ ব্রহ্মা এবং শ্রী বিষ্ণু শরণাপন্ন হন দেবী মহামায়ার। দেবী মহামায়ার মায়ায় আচ্ছন্ন হয়ে মধুকৈটব ইচ্ছামৃত্যুর বর প্রাপ্ত করলে তারা বলে তাদেরকে এমন স্থানে মারতে হবে যেথায় জল নেই, বায়ু নেই, শব্দ নেই। ভগবান শ্রীবিষ্ণু নিজেই সেই স্থান হওয়াতে তার বাম পদের ওপর রেখে তিনি মধুকৈটবকে বধ করলেন এবং মহামায়ার আশীর্বাদে রক্ষা পেল ত্রিভুবন। বিশ্ব গাইল দেবী মহামায়ার জয়গান। এই মহামায়ায় সন্তানের স্নেহে ধারণ করেন তার পার্বতী রূপ। তিনি জগৎ জননী। শ্রী গণেশ তারই পুত্র। তিনি করজোড়ে করে চলেন তার মায়ের আরাধনা। হৃদয় পদ্মাসনে মাগো
বিরাজ করো ত্রিলোকপালিনী হৃদয় পদাসনে মাগো, বিরাজ করো ত্রিলোকপালিনী। তুমি আতা, তুমি নিতা, তুমি বিতা, ত্রিতাপহারিণী হৃদয় পদাসনে মাগো, বিরাজ করো। তুমি সাবিত্রী, তুমি পার্বতী, তুমি চণ্ডিকা, তুমি নারায়ণী। তুমি সাবিত্রী, তুমি পার্বতী, তুমি চণ্ডিকা, তুমি নারায়ণী, তুমি মাতঙ্গী, তুমি ভৈরবী, তুমি দুর্গা, দুর্গতি নাশিনী হৃদয় পদাসনে মাগো, বিরাজ করো ত্রিলোকপালিনী হৃদয় পদাসনে মাগো, বিরাজ করো। মাগো তুমি ধূমাবতী, ভুবনেশ্বরী বগলা, তারা তুমি উমা, তুমি কালী, তুমি কমলা। সর্বভূতে সর্বলোকে সর্বকালে পূজিতা, সর্বভূতে সর্বলোকে সর্বকালে পূজিতা, পরমা প্রকৃতি মাগো আমার, অনন্য তুমি রূপে রূপান্তরে, অনন্য তুমি রূপে রূপান্তরে, অনন্য তুমি রূপে রূপান্তরে। সংসারের সুখ ও শান্তির দেবী পার্বতী, তিনি গণেশ জননী, শিব ও জায়া শিবের অর্ধাঙ্গিনী। বাংলায় ভাদ্র মাসে এনার পূজা হয়, নিঃসন্তান স্নেহময়ী ও সদা মঙ্গল। এই দেবী পার্বতীরই আবার পুনরাবির্ভাব ঘটে মাতৃস্বরূপা আনন্দময়ী বরাভয় প্রদায়িনী ভবতারিণী রূপে। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। বেনারসে যাত্রার পথে মূর্তি প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ দিয়েছিলেন স্বয়ং মা জগদীশ্বরী। মায়ের স্বপ্নে দেখা রূপ অনুযায়ী মা এখানে ভয়ঙ্করী নন, মা আনন্দময়ী সুহাসিনী মাতৃকা বরাভয়দায়িনী। পরবর্তীকালে এই মন্দির হয়ে ওঠে যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের লীলাক্ষেত্র। রামকৃষ্ণ দেব যখন পুজো করতে শুরু করলেন মন্দিরে, এমনই একদিন তার মায়ের আসল রূপ দেখার বড় ইচ্ছে হলো। তিনি অনেক চেষ্টা করলেন মায়ের রূপ দর্শনের জন্য, কিন্তু শেষ পর্যন্ত মা যখন দেখা দিলেন না, তখন জয় মা, জয় মা। মা তুই আমায় দেখা দে, মা আমায় দেখা দে। আমি পারছি না মা, তুই আমায় একবার দেখা দে মা। আমি তো মেমোরি রূপ ছেড়ে ছিন্ময়ীর পায়ে একবার দর্শন করতে চাই। একবার দেখা দে মা, একবার দেখা দে। তোকে এত করে ডাকছি, তুই আমায় দেখা দিবি নে? বেশ, আমরা মনে জীবন আর লাভ করবো। তোর হস্ত দিয়েই আমি আমার জীবন আর শেষ করে দেব। আমি এসেছি, তুই ডাকবি আর আমি আসবো না?
करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मुण्डमालविभूषितं महामेधाप्रहंसा वा तथा चैव दिगम्बरीं सर्वानन्दप्रदे देवी नारायणि नमोऽस्तुते। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, অজ্ঞান মোর স্বভাব থেকে তোর ভাবে তুই নেমা ডেকে, জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে, তোর ভাবের খেলা দিয়ে দে মা আমার যা কিছু সব অভাব মিটিয়ে। কুতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে, কুতূহল মোর জীবনে নিয়ে নে মা তোর চরণে, মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্বরি পূজয়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী, আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী, হে মা সুহাসিনী আনন্দময়ী বরাভয় প্রদায়িনী মাতৃকা কালীঘাট প্রতিষ্ঠাকালে ভক্ত ব্রহ্মানন্দকে দেখা দেন। তারপরই বাংলার মহিষী নারী রানী রাসমণিকে স্বপ্নাদেশ দিয়ে ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বরে মন্দিরে প্রতিষ্ঠা করেন। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্তিরসে তিনি হয়ে ওঠেন সকলের অভয় প্রদায়িনী মা।
এই মর্তধামে মহামায়ার প্রথম পূজা প্রচলন করেছিলেন স্বয়ং রাজা সুরথ। দ্বিতীয় মনুর কালে চৈত্র বংশের রাজা ছিলেন রাজা সুরথ। তিনি ছিলেন এক ন্যায়ের পূজারী সুবিচারী রাজা। তার রাজত্বকালে রাজার সকল প্রজাই বড়ই আনন্দে দিন কাটাত। একবার কোন এক অজানা শত্রু রাজ্যের উপর আক্রমণ করলে রাজা বীরের মতো যুদ্ধ করলেও তিনি পরাজিত হলেন। তখন রাজ্য হারিয়ে রাজা এক গভীর অরণ্যের দিকে যাত্রা করলেন। আমি আজ পরাজিত। আমি জানি না আমার রাজ্যের প্রজাদের ওই দুষ্ট রাজা কি করবে। হে রাজন, আমি মেধামণি, আপনি আমার সাথে আসুন। আমি আপনাকে দেবী মহামায়ার কথা বলবো। উনি দুষ্ট হলেই আপনি আপনার সব রাজত্ব আবার ফিরে পাবেন। মা মহামায়া? এই দেবীর নাম তো আগে কখনো শুনিনি হে মুনিবর। হে রাজন, আমি আপনাকে দেবী মহামায়ার কথা বলবো। কিন্তু তিনি কি আমার মতো এক সামান্য ভক্তকে দয়া করবেন? হে রাজন, দেবী মহামায়ার কাছে তার সকল ভক্তই সমান। দেখবেন আপনার প্রার্থনায় উনি ঠিক দর্শন দেবেন। এবার আসুন রাজন, আর বিলম্ব করবেন না। যথা আজ্ঞা মুনিবর। তারপর রাজা সুরথ বসলেন মায়ের তপস্যায়। 3 বছর ধরে চলল সেই কঠিন তপস্যা। সুরথ রাজার তপস্যায় তুষ্ট হয়ে দেখা দিলেন মা বাসন্তী রূপী মহামায়া। ডাকছে কোকিল গাছে, প্রজাপতি উড়ছে গগনে, নতুন ফুল ফুটছে গাছে, বসন্ত এসে গেছে। বসন্তের দেবী আমি, নাম বাসন্তী, নাম বাসন্তী, নাম বাসন্তী। বসন্তের রং আকাশে বাতাসে, পলাশ ফুল কাননে কাননে, চেষ্টা হয় তোমার তপস্যায়। বাসন্তী আমি আশিস তোমার। ফিরে পাবে রাজপাট, ফিরে পাবে প্রজা, ন্যায়ের পূজারি হয়ে রাজত্ব করো রাজা। ফিরে পাবে রাজপাট, ফিরে পাবে প্রজা, ন্যায়ের পূজারি হয়ে রাজত্ব করো রাজা। মা বাসন্তীর কৃপায় সুরথ রাজা ফিরে পেলেন তার রাজত্ব। তিনি ছিলেন এক অসাধারণ মানুষ। রাজ্য ফিরে পাওয়ার পর তার মনে হলো তিনি বসন্তকালে মায়ের পূজার প্রচলন করবেন। এই দেবী মহিষাসুরমর্দিনীর আরেক রূপ। তিনি বসন্তকালের সকল রোগ মহামারী বিনাশ করেন এবং প্রকৃতিকে ফুলে ফলে শস্যে পরিপূর্ণ করেন। চৈত্র মাসের ষষ্ঠী তিথিতে এনার পূজা শুরু হয়। এই পৃথিবীতে সর্বপ্রথম সুরথ রাজার মাধ্যমে দেবী মায়ের কথা ও তার মাহাত্ম্যের কথা ছড়িয়ে পড়ে। দাপর যুগে শ্রীরাধাকে আয়ান ঘোষের হাত থেকে রক্ষা করতে মহামায়া ধারণ করেন তার রটন্তী কালিকা রূপ। তখন রাধা ও কৃষ্ণ ছিল গোপন কুঞ্জে নৃত্যরত।
এইদিকে শ্রী রাধার স্বামী আয়ান ঘোষ রাধাকে খুঁজে বেড়াচ্ছে চতুর্দিকে। রাধা, রাধা, কি রাধা কই গেল? মা, তুমি রাধাকে দেখেছো? রাধার তো সংসারে মনই নেই। দেখো আবার এই কৃষ্ণের সাথে কোথায় কোন কুঞ্জবনে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাধার মতো এত অপবিত্র মেয়ে আমি জীবনে দেখিনি। নিজের স্বামী থাকতে অন্য ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে ছুটে গেল। বাড়ির বউকে এরকম আগে জীবনে করতে দেখিনি। কত বললাম রাধা যেও না, তাও কিন্তু কে শোনে কার কথা। রাধাকে আজকে আমি খুঁজে আনবই, সে যেভাবেই হোক না কেন। এবার কি হবে? দেখোই না। এ কি দেখছি আমি? এই যে কৃষ্ণ নয়, এই যে চতুর্ভুজা বংশীধারী আর রতন পূজারী। আমি রাধা, আমি কৃষ্ণ, আমি কালী, আমি রটন্তী কালী। চতুর্ভুজা বংশীধারী ত্রিনয়নী মাতৃকা, আমি রাধা, আমি কৃষ্ণ, আমি দেবী কালিকা। চতুর্ভুজা বংশীধারী ত্রিনয়নী মাতৃকা। যাবে সকল বাধা, আমি লক্ষ্মী নারায়ণ, আমি দেবী চণ্ডিকা। রাধা কৃষ্ণ রূপে আমি নাম রটন্তী কালিকা, রাধা কৃষ্ণ রূপে আমি নাম রটন্তী কালিকা, রাধা কৃষ্ণ রূপে আমি নাম রটন্তী কালিকা। শ্রীকৃষ্ণ মাঘ মাসে শ্রীরাধাকে রক্ষা করতে এই কৃষ্ণকালী রূপটি ধারণ করেছিলেন। এই দেবী যোগমায়া রূপে নারায়ণকে যোগনিদ্রায় আচ্ছন্ন করে রাখেন। এই দেবী মহামায়া নামেও পরিচিত। মায়ের এই রূপ শাক্ত ও বৈষ্ণবের মিলনের প্রতীক এবং এই রূপ মানুষকে শিক্ষা দেয় ঈশ্বর সকল রূপেই এক। শ্রী শ্রী চণ্ডীতে আমরা আবার পাই মায়ের শতাক্ষী, শাকম্ভরী ও দুর্গা রূপের কথা। তখন দুর্গা মা অসুরের অত্যাচারে পৃথিবীতে নেমে আসে এক ভয়ানক খরা। সেই খরায় মানুষ খেতে পায় না। জলহীন খাদ্যহীন মানব
স্মরণ নেয় জগৎজননী দেবী পার্বতীর। সন্তানের আর্তনাদ পার্বতীর কানে ভেসে উঠলে পার্বতী ধারণ করেন তার শতাক্ষী রূপ। এক নয়, দুই নয়, শত নয়ন হতে ঝরে পড়ে মায়ের অশ্রুধারা। তবেই যে ধরা হলো সুজলা সুফলা। শত মোর অশ্রুধারা বহেছে ধরায়, নয়ন নির্ঝরে রোধে বয়ে খরা। শত মোর অশ্রুধারা বহেছে ধরায়, নয়ন নির্ঝরে রোধে বয়ে খরা। দেখে তোরে চেয়ে করুণার সে মুখ, দেখে তোরে চেয়ে করুণার সে মুখ, জননীর করুণা আরো, জননীর করুণা আরো। সুজলে সুফলে শতাক্ষী আনব শ্যামলী, সুধারা বইছে নয়ন নির্ঝরে রোধে বয়ে খরা। শত মোর সুধারা বইছে নয়ন নির্ঝরে রোধে বয়ে খরা। মায়ের এই রূপ করুণা ও মাতৃপ্রেমের এক অপূর্ব ব্যাখ্যা। চতুর্ভুজা রূপে মা যেমন শতনয়ন দিয়ে অশ্রু বর্ষণ করে পৃথিবীকে শস্য শ্যামলা করে তুলেছেন, তেমনি তিনি শস্য শাক সবজি হস্তে ধারণ করে সন্তানকে খরায় খাদ্য প্রদান করেছেন। এই দেবীর মন্দির ও শক্তিপীঠ ছড়িয়ে আছে গোটা ভারতবর্ষ জুড়ে। সাকরায় পীঠ ও সাম্ভার পীঠ রাজস্থানে অবস্থিত এবং সাহারান পীঠ উত্তরপ্রদেশে অবস্থিত। সেই খরায় সকল প্রাণীকে শাক খাইয়ে বাঁচিয়ে রাখলেন বলে মায়ের নাম হলো শাকম্ভরী। আর অশ্রুবর্ষণ নয়, এবার চাই শস্যের ভাণ্ডার। তাই মা ধারণ করলেন তার শাকম্ভরী রূপ। ততোহমখিলম লোকম আত্মদেহ সমোদ্ভবয়ে, वरिष्यामि सुराः शाके रावृष्टि। সোনার ফসল, কাছে কাছে স্বর্ণলতা, সবেতে আমি আছি, আমি যে সর্বমাতা, আমি যে সর্বমাতা গো। শাকম্ভরী দেবী আমি, শাকম্ভরী গো, শাকম্ভরী দেবী আমি, শাকম্ভরী গো। পৃথিবীতে ভয়ানক খরায় সকল প্রাণীকে শাক খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন বলে মায়ের নাম হয় শাকম্ভরী।
নিজের দেহে ফল মূল শিকড় ধারণ করেন বলে তিনি শস্যদায়িনী দেবী নামেও পরিচিত। তিনি ধান্যলক্ষ্মী ও অন্নপূর্ণা। এই দেবীর আশীর্বাদে নতুন ফসলের সৃষ্টি হয়। প্রকৃতি মাতা রূপে তিনি নবপত্রিকায় বিরাজমান। রাজস্থানে মায়ের নাম শাকারাই মাতা। দুর্গমাসুরকে সংহার করতে দেবী ধারণ করলেন তার দুর্গা রূপ। দুর্গাयै দুর্গপালাयै ত্বালাयै সর্বকালিন্यै দ্রপ্ত্বৈ ত্বথৈব কৃষ্ণান্यै ভুমরাयै সততং নমঃ অতি গঙ্গাতিলুদ্রাयै যতাস্তস্मै নমো নমঃ ওং জগৎ প্রতিষ্ঠাयै ত্রেপ্ত্यै ত্রেপ্ত্यै নমো নমঃ या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। কাল রাত্রি আবির্ভূত হও। আদেশ করুন মাতা। দুর্গমে ছলে বলে কৌশলে তাকে নিয়ে এসো এই বিন্ধ্যাচলে। যথা আজ্ঞা দেবী মা। হে দুর্গম, আমি কাল রাত্রি আমি দেবী পার্বতীর দূত হয়ে এসেছি। দেবী বলেছেন শান্তিপূর্ণ কামনা করাই শ্রেয়। তার কারণ তিনি চান আপনি বেদ মন্ত্র ত্যাগ করে মায়ের কাছে ক্ষমা চান। মা আপনাকে ক্ষমা করবেন। হে দূত, তুমি তোমার দেবীকে গিয়ে বলো আমি আমার সিদ্ধান্তে অচল, কেউ সেটা খণ্ডাতে পারবে না। তাই ওনার যদি ক্ষমতা থাকে তিনি যেন আমার সাথে সম্মুখ সমরে আসেন। কে তুমি মূর্খ নারী, আইতে এসেছো দুর্গমেরে? আমি দুর্গা, আমি সর্বরে। কি বা আছে তোমার ক্ষমতা? ক্ষমতা প্রচুর, কিন্তু তোর উপর নেই মোর মমতা। তুমি এক সামান্য নারী, এসেছো মোর সাথে রণে। নারীকে করিস না অবজ্ঞা, মোর হাতেই হবে তোর নিধন আজ এই রণে। দেখি তবে তার ক্ষমতা, তোমার শক্তি। মোর হাতেই আজ শেষ হবে তোর সেনা কুস্তি। এইবার শুরু হয় ভয়ানক রণ। একদিকে দেবী, অন্যদিকে অসুর সেনাগণ। বহু চেষ্টা করিল দুর্গম করিতে দেবীরে দূর। পর্বত ছুড়িল, পাথর ছুড়িল, কিন্তু দেবী করলেন সব আঘাত দূর। এইবার রণ হয় বানস্বরে, বানে বানে দেখো সব অসুরেরা মরে। শেষে দেবী ধারণ করেন তার নিজ সুর, শূলাঘাতে বিদ্ধ করি দুর্গমাসুর। দুর্গমের হত্যা করি শ্রী শ্রী দেবী মাতা, দুর্গা নামে হইলেন ত্রিভুবনে খ্যাতা। এই অষ্টভুজা ব্যাঘ্রবাহিনী রূপে মা সকলের দুর্গতি নাশ করেন। মহিষাসুর বধের তৃতীয় কল্পে এই দেবী দশভুজা সিংহবাহিনী রূপে মহিষাসুর নিধন করেন। ভারত মাতা এই দেবীরই এক রূপ। ভক্তি করে মাকে আরাধনা করলে মা সমস্ত অশুভ অমঙ্গল বিনাশ করে শান্তির প্রতিষ্ঠা করেন বলে মায়ের আরেক নাম শান্তি। আবার চণ্ডীমঙ্গল কাব্যে আমরা পাই মায়ের মঙ্গল চণ্ডী রূপের কথা। সেই সময় কেউ দেবী চণ্ডীর কথা জানে না, তাই দেবীর মর্তে পূজাও হয় না। তাই দেবীর ইচ্ছা মর্তে কারুর হাত থেকে প্রথম পূজা পাওয়ার, যাকে অনুসরণ করে মর্তবাসী দেবী পূজা করবে। পার্বতী একদিন ধ্যানযোগে দেখতে পান কালকেতু নামক এক গরিব ব্যাধকে। অধিকাংশ দিনই কালকেতু বনের মধ্যে পশু পাখি শিকার করে তাকে বেচে বহু কষ্টে দিন কাটায়। মাঝে মাঝে কালকেতু স্ত্রী ফুল্লরা ভিক্ষা করে কিছু শাকসবজি নিয়ে আসে এবং তারা দুজনে ভাগ করে খায়। সেই ব্যাধকে দেখে পার্বতীর মাতৃহৃদয় করুণাময়ী হয়ে ওঠে। দেবী ঠিক করেন এই ব্যাধের মাধ্যমেই মর্তে তার মঙ্গলচণ্ডী রূপের পূজা প্রচলন করবেন। তাই দেবী পার্বতী এক স্বর্ণ সর্পের রূপ ধারণ করে কালকেতুর গৃহের সামনের বনে ঘুরে বেড়ায়। কালকেতু তখন সেই বনে শিকার করতে যায়। শিকার করতে গিয়ে সে সেই স্বর্ণ সর্পকে দেখতে পায়।
সেই স্বর্ণ সর্পকে বন্দি করে নিয়ে আসে তার গৃহে। ইতিমধ্যে ফুল্লরাও ঘরে ফিরে এসেছে। ফুল্লরা দেখে সেখানে এক কন্যা বসে আছে। তুমি কে বাছা? আমাদের ঘরে কি করছো? আমি তো বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কালকে তোমায় ভালোবেসে তোর ঘরে নিয়ে এলো। কি বলছো? দাঁড়াও, আজ আসতে দাও কালকে তোকে। এ কি, এই মেয়ে কোত্থেকে এলো? ফুল্লরা তুই সরে যা, এই মেয়েকে আমার সুবিধা ঠেকছে না। এ কোন ডাইনি বা দানবী, আমি আজই একে শেষ করে দেবো। মারবি আমায়? তবে মার, তোর জন্য তুমি মরতেও রাজি আছি। তবে মর। এ কি ফুল্লরা, আমার হাত কাজ করছে না। ফুল্লরা তুই সরে যা, এই মেয়ে একদম ভালো নয়। আজ আমাদের সব শেষ হয়ে গেল রে, হায় ভগবান। আমি দানবী নই, আমি দেবী। দেখ আমার আসল রূপ। মা মঙ্গলচণ্ডী আবির্ভূতা হয়ে কবিতার ছন্দে উত্তর দিলেন। কালকে তুমি না করিও ভয়, মঙ্গলচণ্ডী কামিনীয় পরিচয়। তব দুর্দশা আমি দেখিয়া, সেহেতু এসেছি আমি করিতে দয়া। আমার কৃপায় সব দুঃখ হবে দূর, গুজরাট নগরী রাজা হবে তুমি। ন্যায়ের বিচার করে পালিবে প্রজা, আর প্রতিদিন করিবে আমারও পূজা। ক্ষমা করো মা গো, আমরা তোমায় চিনতে পারিনি। ক্ষমা প্রার্থী মা, মা আমরা তোমার সন্তান, আমাদের ভুল তুমি ক্ষমা করো। কিন্তু তুমি কে মা? আমি চণ্ডী, আমি জগৎ জননী। দেবাদীপ শঙ্কর আমার স্বামী। আমি গণেশ জননী, অন্নপূর্ণা, মহিষাসুর মর্দিনী। আমার কৃপায় তোমাদের কোনো কিছুরই অভাব থাকবে না। বৎস ফুল্লরা, আমার এই অলংকারটি নাও। এটি বেচে তোমরা 7 কোটি টঙ্কা পাবে। সেই অর্থ দিয়ে তোমরা গুজরাট নগর গড়ে তুলবে, আর তোমরা আমার পূজার প্রচলন করবে। ফুল্লরা, এত টঙ্কা ঠিক করে গুনতে পারবি তো রে? হ্যাঁ পারবো, মাত্র তো 7 কোটি। মাত্র? কালকে তো ফুল্লরার তো এখনো আশ মেটেনি রে। তবে এই নে। আজ থেকে এই 7 খোড়া মোহর তোদের। তোরা সুখে, আনন্দে, শান্তিতে ও একজন ন্যায়ের পূজারী রাজা হয়ে প্রজা পালন করবি। প্রতিদিন আমার পুজো করবি। তারপর তোদের দেখে সকল মানুষ আমার পূজা শুরু করবে। মঙ্গল হোক তোদের। কালকেতু ও ফুল্লরা যেমন দেবীর পূজার প্রচার করেছিলেন, তেমনি মায়ের আদেশে কলিঙ্গ রাজা ও ধনপতি বণিক মায়ের পূজার প্রচলন করেন। মায়ের হস্তে ধারণ করা মঙ্গল ঘট সংসারে অশান্তি দূর করে, শান্তি স্থাপনা করে। জ্যৈষ্ঠ মাসে 5টি মঙ্গলবার জুড়ে স্ত্রীরা তাদের স্বামীর মঙ্গল কামনায় মায়ের পূজা করেন। তিনি মঙ্গলা ও কৌশিকী নামে পরিচিত। আবার 10 মহাবিদ্যায় আমরা পাই মায়ের ছিন্ন মস্তা রূপের কথা। প্রাণতোষিনী তন্ত্র মতে একবার মন্দাকিনী নদীতে স্নান করতে যাওয়ার সময় দেবীর মধ্যে শিব মিলন ভাব উপস্থিত হয়। সেই কামনার তাপে তিনি রক্তবর্ণ হয়ে ওঠেন। তখন সেই সময় তার সাথে ছিল তার 2 সন্তান সমা সহচরী ডাকিনী ও যোগিনী। তারা ছিল অতি বক্ষ ক্ষুধার্থ। মা গো, বড় খিদে পেয়েছে। মা গো, আমরা সন্তানের ক্ষুধা তুমি দূর করো মা। তোমরা একটু অপেক্ষা করো, আমি কৈলাসে গিয়ে তোমাদের খাবার ব্যবস্থা করছি। মা গো, আমরা যে আর পারি নেই মা গো। আহারে বাছারা, তোদের বড় খিদে পেয়েছে তাই না? বেশ, আমি আপন নখরে ছিন্ন করব আমার মস্ত, আমার শোণিত ধারায় মৃত্যুর সন্তানের ক্ষুধা।
त्रागीरभपदं सदैव तटथिं छिन्यः सुरः व्यक्तिकार दिग्वस्त्राप्राणितशोणितसुधाधारं त्रितान्त्रिं मुदा नागा विश्वशिरोगणित्रिनयनं मृत्युपलानं पिता रक्तासक्तमनोहयो भवनित्रिधं धायज्जवासन्निभां धायज्जवासन्निभां धायज्जवासन्निभां। মায়ের এই রূপ জন্ম থেকে মৃত্যুর প্রতীক। ইনি দশমহাবিদ্যার আর এক রূপ। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে এনার মন্দির স্থাপিত। ইনি ভীষণ জাগ্রত। মায়ের এই ভয়ঙ্করী রূপ এক অপূর্ব মাতৃপ্রেমের প্রতীক। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের শুভ সূচনা। মা আসছেন। এই মাই আমাদের মাতা, ইনি আবার আমাদের কন্যা। ইনি অসুর সংহারিণী দেবী মহিষাসুরমর্দিনী। এই মহিষাসুরমর্দিনীর কাহিনী শুরু হয় দেবী মহালক্ষ্মীর কাহিনী থেকে। এই মহামায়াই ব্রজগুণে আবার নারায়ণের সঙ্গিনী শ্রীলক্ষ্মী। এই শ্রীলক্ষ্মী ধান্যলক্ষ্মী এবং ইনি দেবী অন্নপূর্ণার আরেক রূপ। এনার আশীর্বাদেই পৃথিবীতে অন্নদান হয়। सर्व पाप हरे देवी महालक्ष्मी नमोस्तुते सर्वज्ञे सर्ववरदे सर्वदुष्ट भयंकरी सर्वदुःख हरे देवी महालक्ष्मी। আবার মহিষাসুর বধের সময় দেবী শ্রীলক্ষ্মীর ক্রোধ থেকে জন্ম নেন অষ্টাদশভুজা দেবী মহালক্ষ্মী। এই মহালক্ষ্মী দেবী ভদ্রকালী ও দেবী দুর্গা রূপ ধারণ করে একত্রে সকল দেবতার শক্তি সম্মিলিত করে তার মহিষাসুর মর্দিনী রূপে প্রকট হন। নির্মাণে চম তেজ দিল বিষ্ণুর তেজ দেবী বাহু নির্মিল ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয় বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয় পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয় সকল দেবের শক্তি এক অঙ্গে রয় ব্রহ্মা গড়ে পদাঙ্গুল সূর্য পদাঙ্গুলি কি উজ্জ্বল বর্ণ যেন অতসীর ফুলি। Namo Chandi
বিশাল অস্ত্রসজ্জায় অপরূপ রূপে সজ্জিতা হলেন দেবী মহামায়া। অঙ্কুশ বজ্র তুলিয়া দিলা দুর্গা দুর্গতি নাশিনী দুর্গা দুর্গতি নাশিনী অপরূপা, কে এই সিংহ বাহিনী? হে দেবী, তোমার রূপ আমার মনকে জয় করেছে। এসো আমার সঙ্গিনী হও। ওরে মূর্খ অসুর, আমি তোর কাল, তোর মৃত্যু লিপিবদ্ধ করা আছে আমারই হাতে, আর তুই কামনা করিস সামার স্বয়ং তোরই জমকে। আহ, নারী তুমি, আর মারবে মহিষাসুরকে? ওরে অজ্ঞানী, নারীকে করিস না অবজ্ঞা, ওটা ত্রিভুবন জানে নারীর কত ক্ষমতা। বাহ রে, এক নারী এসেছে মোর সাথে রণে। হে দেবী, আর স্পর্ধিত হয়েও না, এসো মোর সঙ্গিনী হও। পাপিষ্ঠ অসুর, তুই আর স্পর্ধিত হোস না, স্বয়ং পরম পুরুষ যিনি, তিনি মোর স্বামী। আমি জগৎ জননী, সকল জীবের মাতা, সেই রূপে আমি তোর ধাত্রীরূপী মাতা। তুই যখন নারীকেই করছিস অবজ্ঞা, দেখতে চাস নারীর কত ক্ষমতা? দেবী মহালক্ষ্মী আবির্ভূত হন। কোন জন্মে আমি কখনো বা যোদ্ধা, আমি নারী, আমি নারী রণরঙ্গিনী, আমি দেবী সর্বশক্তির শ্রেষ্ঠা, আমি নারী।
জগতের শত পাপ দূর করি আমি নারী। কিরে তুই মহিষাসুর ঠেলে তোরে করে দেব দূর, আমি নারী, আমি নারী। দেবী মহালক্ষ্মীর তেজ প্রভায় সমস্ত অসুর সেনা ধ্বংস হতে থাকে। শ্রীলক্ষ্মীর রণরঙ্গিনী রূপ দেবী মহালক্ষ্মী। ইনি অষ্টাদশ ভুজা রূপে নরকাসুর সংহার করেছিলেন। দক্ষিণ ভারতের কেরলে এনার মন্দির অবস্থিত, যেখানে দেবী অষ্টাদশ ভুজা মহিষাসুর মর্দিনী রূপে বিরাজ করেন। একদিকে যেমন তিনি পাপের বিনাশ করেন, অপরদিকে তিনি শ্রী সমৃদ্ধি সৃষ্টি করেন। মহিষাসুর দেখলেন এক দুঃস্বপ্ন। দেখলেন দেবী মহিষাসুর মর্দিনী ভদ্রকালী রূপ ধরে তার মস্তক কেটে রক্তপান করছে। তার তেজ প্রভাবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সরস্বতীর কৃষ্ণ বর্ণ রূপ দেবী ভদ্রকালী। তিনি মহিষাসুরকে তার মৃত্যুর দুঃস্বপ্ন দিয়েছিলেন। ভারতের সতীপীঠের মধ্যে ভদ্রকালী শক্তিপীঠ অন্যতম। ষোড়শ পূজা রূপ ছাড়াও তিনি দেশের ভিন্ন প্রান্তে চতুর্ভুজা রূপে পূজিত হন। রাবণ নিধনের সময় বলা হয় সীতারূপী দেবী শ্রীলক্ষ্মী ভদ্রকালী রূপ ধারণ করেছিলেন। তোমার কেমন ছলনা মহিষাসুর? মা গো, তুমি আমায় ক্ষমা করো। আমি বুঝেছি আমার ভুল। স্বপ্নে তোমায় দেখি ভদ্রকালী রূপে, তুমি আমার রক্ত পান করো। মহিষাসুর, তুমি যখন বুঝতেই পেরেছো এই যুদ্ধে তোমার মৃত্যু নিশ্চিত, তবে বৃথা রক্ত হয় কি লাভ? তুমি দেবতাদের নিজ স্বর্গ ফিরিয়ে দাও ও বন্ধ হোক এই শত্রুতার। মা, আজ যদি আমি দেবতাদের স্বর্গ ফিরিয়ে দিই, তবে ভবিষ্যৎ পৃথিবী আমায় জানবে এক কাপুরুষ রূপে। কিন্তু মা গো, আমি বেঁচে থাকতে চাই এমন এক বীর যোদ্ধা রূপে, যে মৃত্যু নিশ্চিত জেনেও রণস্থল ত্যাগ করেনি। আর শুধু একটি বর চাই মা গো, যুগে যুগে তোমার চরণে তোমার এই অধম সন্তানও যেন পায় পূজা। তোমার যুক্তিকে প্রশংসা করতেই হয় মহিষাসুর। তথাস্তু, তাই হবে মহিষাসুর। সকলে তোমায় মনে রাখবে এক বীর যোদ্ধা রূপে, আর যুগে যুগে আমার চরণে তুমিও পূজিত হবে, আমার যজ্ঞের ভাগ পাবে। শুভারম্ভ হয় শুভ অশুভের মহাসংগ্রাম। দুই মহাশক্তির আক্রমণে ত্রিভুবন কম্পিত। সিংহ রূপ ধারণ করে মহিষাসুর যুদ্ধে অবতীর্ণ হয়। সিংহাসুর এবং দেবীর সিংহর চলে এক অসাধারণ যুদ্ধ। এইবারে মহিষাসুর হস্তি রূপে যুদ্ধে অবতীর্ণ হলে সেই হস্তি রূপী অসুর করেন দেবীকে ভীষণ আক্রমণ। দেবী চক্রাঘাতে সেই হস্তির দন্ত দেবী টুকরো টুকরো করে কেটে দেন। এইবারে মহিষাসুর মহিষ রূপ ধারণ করে দেবীকে আক্রমণ করলো। দেবী মহালম্ফ দিয়ে মহিষের মস্তক ছেদন করলেন। समुत्पत्ये सारूरं तं महासूरं पादेन क्रम्य कनठे च शूलनैनमं तारय।
জীবন দাইনি মাগো আমার জন্ম দিয়েছ মোরে তোমার কোলে শুয়ে মাগো চোখ মেলেছি জগতে চোখ মেলেছি জগতে। রচনা করেছি মোদের সুজলে সাগরে ভেসে এসো মোদের কাছে বিফল নাশে বারে বারে হোক তোমার আগমন ভক্তের অশ্রু জলে ভক্তের অশ্রু